গুরুত্বপূর্ণ আপডেটে নজর রাখতেই হয়, যেমনটা বলেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছেন। যে কথা বলেছিলাম সেই আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে পাকিস্তানের এয়ার স্ট্রাইক আবহেই এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ডাক দিয়েছেন বৈঠকে বসার প্রত্যেকটি রাজ্যে, যেখানে দেশের সীমান্তবর্তী যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে জরুরি বৈঠক এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পাশাপাশি শীর্ষ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। একেবারে যে কথা আমরা বলেছিলাম সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্যের রাজ্যগুলি সীমান্তবর্তী এলাকায় রয়েছে সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, পাশাপাশি প্রশাসনিক শীর্ষ আধিকারিকরাও আজকের এই ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন। কিন্তু কি বলছেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী শোনাবো। उत्तराखंड, उत्तर प्रदेश के मुख्यमंत्री, बिहार, सिक्किम, पश्चिम बंगाल के मुख्यमंत्री और लद्दाख और जम्मू कश्मीर के एलजी भी इस बैठक में मौजूद हैं। बेहद अहम बैठक केंद्रीय गृह मंत्री अमित शाह की अध्यक्षता में इस समय हो रही है, जहां देश के तभी राज्यों और केंद्र शासित प्रदेशों के मुख्यमंत्री और एलजी इस समय इस बैठक में मौजूद। আপনারা দেখলেন এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে সেখানে রাজ্যগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে পাশাপাশি রাজ্যে 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে এবং সেই মোতাবেকই শুরু হয়ে গেছে বৈঠক। এবং সেই বৈঠক থেকেই আলোচনা হবে, কারণ আমরা জানি যে মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর চালানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে এবং তারপর পরই রীতিমতো বৈঠকে ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেখানে রাজ্যগুলির মধ্যে রয়েছে ঝাড়খণ্ড থেকে শুরু করে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, লাদাখ, 10টি রাজ্য রয়েছে সেই তালিকায়। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে, কি জানতে পারছো এই বৈঠক সম্বন্ধে? প্রথমেই বলি যে জানো যে গভীর রাতে ভারতীয় বিমান বাহিনী হানা দিয়েছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো এবং সেখানে 9টা ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে। এরপর কিন্তু যে পরিস্থিতি, বিস্তারিত পরিস্থিতি নিয়েই কিন্তু সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ বিরোধীরা যেহেতু তারাও সরকারে আছেন, তারাও পার্টিসিপেট আছে। কি হয়েছে, কি অপারেশন, কি ক্ষতি হয়েছে, কি ভারত কি ধরনের প্রত্যাঘাত করেছে, তার সমস্ত বিস্তারিত তথ্য তিনি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিচ্ছেন। অমিত শাহের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের অফিসাররা এবং সেন্ট্রাল ফোর্সের অফিসাররা, সেনাবাহিনীর অফিসাররা, প্রত্যেকে কিন্তু যদি কোনো মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু জানতে চান তার ব্যাখ্যা দেওয়ার জন্য তারা রয়েছেন। এবং শতাব্দী অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই যে হানাটা হয়েছে, ভারত অত্যন্ত নিখুঁত পরিকল্পনা করে হানা দিয়েছে। তার ফলে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো সমস্ত কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে, 9টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে যেটা যে পাকিস্তানের দুটি লস্করে তৈবা এবং জৈশ-এ মোহাম্মদের যে সদর দপ্তর যেটা পাঞ্জাব প্রদেশে রয়েছে, সেখানেও কিন্তু সেগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এই যে কারণ এই অভিযানটা যে ভারত কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন নয়, পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে একটা শিক্ষা দিক, এটা কিন্তু চাইছিল ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষ চাইছিল এবং বিরোধীরাও কিন্তু চাইছেন। যখন সর্বদলীয় বৈঠক হয়েছিল রাজনাথ সিং এর নেতৃত্বে, সেখানে অমিত শাহ ছিলেন, সেখানে কিন্তু বিরোধীরা সবাই গিয়েছিলেন বৈঠকে, এমনকি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিও ছিলেন এবং কংগ্রেসের প্রতিনিধিরা ছিলেন, সবাই ছিলেন, রাহুল গান্ধী নিজে ছিলেন, মল্লিকার্জুন খাড়গে ছিলেন। তারা প্রত্যেকে কিন্তু ফিয়ান দিয়েছিল সরকারকে যে সরকার এমন একটা কিছু করুক যে পাকিস্তানের শিক্ষা হওয়া দরকার। এবং যেটা আজ ভোরে যে অভিযান ভারতীয় বিমান বাহিনী করেছে, ভারতীয় সেনা করেছে, তার যথেষ্ট সফলতার সঙ্গে করেছে এবং যার ফলে পাকিস্তানের সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি। পাকিস্তান সেনাবাহিনীকে ভাইটাল কোনো ইনস্টলেশনে আক্রমণ করা হয়নি, শুধু জঙ্গি ক্যাম্প গুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে যেটা যে মুরিদকিতে যে জঙ্গি ক্যাম্প ছিল, যে জঙ্গি ক্যাম্পে জানো 2008 সালে এখানে কাশব, যখন মুম্বাই হামলা হয়েছিল 26/11 সময়, সেই কাশবদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই পাকিস্তানের মুরিদকি ক্যাম্পে। এবং সেই ক্যাম্পও কিন্তু আজকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনা। অর্থাৎ এই সমস্ত বিস্তারিত তথ্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি জানাচ্ছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে অপারেশনের পরিকল্পনা
ঠিক হয়েছে বিস্তারিত সমস্ত তথ্য তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তুলে ধরছেন। এবং যেহেতু রাজ্যে মকড্রিলও আছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীরা তারাও কিন্তু জানিয়েছিলেন। এবং এই অপারেশনের পর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, সমস্ত বিরোধী দল তারা কিন্তু প্রত্যেকেই সেনা, বায়ুসেনা এবং ভারতীয় সেনাকে তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এই সফলতার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই এখন জাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন যে সরকারি বিবৃতিতে একদিকে যেখানে বলা হয়েছে যে এই হামলা অত্যন্ত নিপুণ লক্ষ্যভিত্তিক ছিল এবং এমন ভাবেই সেখানে মাপঝোপ করে জঙ্গি শিবিরে আঘাত হানা হয়েছে যাতে করে এই অভিঘাতে কোন রকমের উত্তেজনা যেন নতুন করে না বাড়ে। পাকিস্তানের কোন সামরিক ঘাঁটিকে এই হামলা লক্ষ্যবস্তু করা হয়নি। টার্গেট এবং কৌশল নির্বাচনের ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযমতা দেখিয়েছে এবং তারই পাল্টা যে পরিস্থিতি তৈরি হয়েছে এই এয়ার স্ট্রাইক আবহে এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক এবং প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেই বৈঠকে উপস্থিত রয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।